আমি এই আচারটা যতবারই বানিয়েছি ততবারই আমার কাছে শর্ট পড়ছে, তাই এবার বেশি করে আচার বানিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শান্তি রান্নাঘর। আজকে আমি যে আচারটার নাম বলবো সেটা হচ্ছে তেলে ডুবানো কুচি আচার। এখানে আমি প্রায় 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি, কুচি করে কেটে পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তারপর এটাকে পানি দিয়ে ঝরিয়ে রেখে দিতেছি। একদম ভালো করে ঝরাতে হবে যাতে কোনো প্রকারের পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, আচার ভালো থাকবে না। দীর্ঘদিন কিন্তু ভিনেগার ছাড়াই আচারটা ভালো থাকবে যদি এক ফোঁটা পানিও না থাকে। শুকনো শুকনো হয়ে গেছে একদম। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে শুকনো মরিচগুলোকে কেটে নেব। মাঝখান দিয়ে শুধুমাত্র ফালি করে দেবো, আর কিচ্ছু না। কয়েকটা শুকনো মরিচ নেব, যাতে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আপনারা। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা পরিমাণ অনুযায়ী নিব, আমার যতটুকু লাগছে আমি অতটুকু নিয়ে নিয়েছি। চুলা দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে শুকনা মরিচগুলো, যে ফালিয়ে রাখা শুকনা মরিচ আর পাঁচফোড়ন, আর সামান্য একটু লবণও দিয়ে দিবেন। তেলে না, আমের মধ্যে দিয়ে দেবে। কুচি আমগুলোকে ডিব্বার মধ্যে ভরে এভাবে কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন সারা বছর। তারপর তেলটাকে আমি ঢেলে দেবো। তেলটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম দিলে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে ডিব্বাগুলো। তারপর এখানে ছোট্ট একটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দেবো, যাতে করে মশলাগুলো মিক্স হয়ে যায়। আর এটা 1 সপ্তাহ রোদে দেওয়ার পরে টেস্টটা পাবেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।